আমরা যাব বড় পুকুরিয়ায়। গেল চায়না বিশ্ব রোডে। আর এই চায়না বিশ্ব রোডটি হচ্ছে ফুলবাড়ি এবং কয়লা খনির সাথে সংযুক্ত। রংপুর বিশ্ব রোড থেকে দিনাজপুরের দিকে যাচ্ছি। আর এই রোডটি অনেক সুন্দর, আপনারা আমাদের সাথে থাকুন আর এই রোডটির সৌন্দর্য উপভোগ করুন। আমরা এখন যাচ্ছি মধ্যপাড়া। এটি হচ্ছে চায়না বিশ্ব রোড, যেটি রংপুর এবং বগুড়ার বিশ্ব রোড থেকে হাতের বাঁ পাশ দিক দিয়ে চলে গেছে এবং আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি সেই চায়না বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং মধ্যপাড়া কয়লা খনির উদ্দেশ্যে। আপনারা আমাদের পাশে থাকুন। আর আমার সাথে আছে আমার ছোট ভাই মারুফ এবং আমি। তো আমরা যাচ্ছি এখন, আর হচ্ছে আমাদের ফুলবাড়ি 33 কিলোমিটার এবং আমাদের মধ্যপাড়া হচ্ছে 20 কিলোমিটার। তো সামনে অনেক আরও ভিউ আছে, আপনারা থাকুন। আর এখন থেকে 72 কিলোমিটার গেলে আমরা পাবো হচ্ছে মূল দিনাজপুর শহর, দিনাজপুরের রোডে। কিন্তু আমরা দিনাজপুরে যাব না, আমরা যাব হচ্ছে মধ্যপাড়া কয়লা খনিতে। তো আপনারা রাস্তার ভিউটা দেখেন। আর এই রাস্তাটির নাম হচ্ছে চায়না বিশ্ব রোড। আমি জানি না কেন এটার নাম চায়না বিশ্ব রোড, তবে হয়তো বা চায়না প্রজেক্টের মাধ্যমে এই বিশ্ব রোডটি হয়েছে বলে প্রচলিত নাম আছে। এটির নাম হচ্ছে চায়না বিশ্ব রোড। তবে এই রাস্তায় যে আসবেন সেই রাস্তার প্রেমে পড়ে যাবেন, কারণ রাস্তার দৃশ্য অনেক সুন্দর। চারপাশে মনোরম একদম ধান ক্ষেত এবং মাঝখানে হচ্ছে রাস্তা। আর রাস্তার দুই ধারে যে গাছগুলো আছে মনে হচ্ছে আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। আর সাইডে দেখেন আম বাগান, এখানে প্রচুর আম বাগান আছে। আর দিনাজপুর মানে কিন্তু হচ্ছে ধানের জন্য বিখ্যাত। আর দুই পাশেই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এখন যেহেতু আমনের ধান কাটার সিজন, তাই সবাই ধান কাটতেছে, তাদের ফসল মাঠ থেকে বাসায় নিয়ে যাচ্ছে। আর তার থেকে সবচাইতে ভিউ হচ্ছে এই রাস্তার ভিউ। আপনারা দেখেন কত সুন্দর এই রাস্তার ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার ভিউটা আরও কত সুন্দর। আর আমরা যাচ্ছি হচ্ছে দিনাজপুরে। আসলে দিনাজপুর যাব না, আমরা যাব হচ্ছে মধ্যপাড়ায়, যেটি মধ্যপাড়ার পরে হচ্ছে ফুলবাড়ির পরে হচ্ছে দিনাজপুর। আমাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যপাড়া। আর আমরা এখনও রংপুরের মধ্যে আছি, দিনাজপুরের মধ্যে যাই নেই, কারণ এই যে মাত্র দিনাজপুরের মধ্যে প্রবেশ করলাম আমরা। আর আমার পেছনে আমরা মিঠাপুকুর উপজেলা পার হয়ে আসলাম, সামনে আমাদের মধ্যপাড়া পড়বে। আর আমরা এখন আসি দিনাজপুরের মধ্যে। এর আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে রংপুরের ভিতর। ফুলবাড়ি এখন 24 কিলোমিটার আর মধ্যপাড়া হচ্ছে হলো 12 কিলোমিটার। তারপরে হচ্ছে দিনাজপুর। আপনারা রোডটা দেখেন, চারপাশে রোডটা অনেক সুন্দর। আর এখানে ফসলের মাঠ দিয়ে ভরা। শালবনের মাঝখান দিয়ে যাচ্ছি, চারপাশে বন, এটাকে শালবন বলা হয়। আবার বাম পাশে এবং ডান পাশে শুধু বন আর বন। এখানে গাড়ি চালানো খুব রিস্ক, গতি স্লো করে দিয়েছি আমরা, কারণ যে কোনো মুহূর্তে রাস্তার এপাশ থেকে এপার বা ওপাশ থেকে এপারে বন্য প্রাণী যাতায়াত করতে পারে। তাই এই রাস্তা দিয়ে যাইতে গেলে এই শালবনের কাছে এসে আপনারা গাড়ির গতি স্লো করে দেবেন।